আচ্ছা, জয় শ্রী রাধে রাধে। সকলে ভালো আছেন তো? হ্যাঁ, কুশলে আছেন তো? ও মায়েরা, কথা বলবে না? জয় শ্রী রাধে। তাহলে কোথায় যেন আলোচনায় ছিলাম? আলোচনায় ছিলাম কোথায়? হ্যাঁ, টপিক্সটা কে ওখানে পুটপুট করে কে? হ্যাঁ, আজকে কি শ্রবণ করলেন? এতটুক সময় যদি সব হারিয়ে ফেলি তাহলে কি হবে? হ্যাঁ, আপনারা এতগুলো লোক যদি আমি একটা ব্যক্তিকে একটু স্মরণ না করিয়ে দিতে পারেন তাহলে ওখানে কি আমি যেতে পারবো? পারবো না। আজকের কথাটা ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উপরে। তাহলে যেখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কলির যুগ নায়ক, যুগ ধর্ম প্রবর্তক, আর যেখানে মেন আলোচনাটা ছিল যে আত্মসমর্পণ, তাই তো? এখানে আলোচনাটা ছিল না আত্মসমর্পণের জায়গায়? এইবার মনে পড়েছে সবার। কিন্তু যাতে মাতাল হলে কি হবে, তালের ঘরে তো ঠিক রাখতে হবে, না হলে যে বেতাল হয়ে যাবে। এজন্য আমাদের ওটা স্মরণে রাখতে হয় যে কোথায় রেখে গেলাম আবার ওখানে ফিরে আসতে হবে। তাহলে বিশ্ব জগতে আজকে দুটো হাত কেন তুলবো? আজকে আদর্শের উপরে কিছু আলোচনা না করলে চলছে না। আগামী দিন ভক্তি মার্গের কথায় ভরপুর করাতে আপনাদের মাঝে ছুটে আসবেন আমারই ভ্রাতা গৌরগোবিন্দ দাস। খুব সুললিত কণ্ঠে এবং মায়ায় ভরপুর। এবং আমাদের গোবিন্দ যে করে আপনাদেরকে মোহিত করতে পারে, আমি এটা পারি না। আমার কণ্ঠ অসুরের মতো, চেহারা অসুরের মতো, আমার ভাবও অসুরের মতো। আমি কাউকে আঘাত ছাড়া আর ভালোবাসতে জানি না। তথাপি এই আঘাতটাই দিয়ে দেখি, নিম পাতা তো কেউ খেতে চায় না, তিতো তো, কিন্তু যদি একটু খেলে বোধ হয় ভালো হবে। হ্যাঁ, নিম পাতাটা খেলে কি বাবা, খেলে ভালো হয় না? না ক্ষতি হয়? তিতা তো খেতে চায় না তো। তদ্রূপ আজকাল আমরা যেটা বাস্তববাদী কথা মানতে চাই না, কিন্তু যদি মিথ্যা কথা হয় সেটাকে আমরা গ্রহণ করতে প্রস্তুত। মিথ্যাটাকে গ্রহণ করি, কিন্তু সত্য যদি বাস্তব হয়, আর সত্য বড়ই কঠিন, বাস্তব বড় কঠিন, এটাকে মেনে নেওয়া বড় অসহ্য। সনাতন ধর্মের যত ভগবান এসেছে, এক ভগবানও কিন্তু দুটি হাত উত্তোলন করেনি। আছে সত্যতীত দাপর, এই তিন যুগের ভগবানরা সকলেই অস্ত্র ধারণ করে এসেছে। অস্ত্র ছাড়া এসেছে? হ্যাঁ, সনাতনী জাতি ভালো করে একটু বুঝবে, মায়েরা ভালো করে বুঝবে। সনাতন ধর্মে ওই দেখুন, ওই যে কয়েকটারে দাঁড় করিয়ে রেখেছে, ওদের প্রত্যেকের হাতেই কিছু না কিছু আছে। আছে কি না? খালি হাতে আছে? খালি হাতে একজন আছে, সে হচ্ছে আমার পাবন অবতারী শ্রীমান গৌর হরি। সে কোনো অস্ত্র হাতে আনেনি। একটু ভালো করে যুবক বাবারাও বুঝবে গৌরের কথাগুলো কি, আর গৌরের কেন আসলেন, গৌরের আপনার জন্য কি এনেছে। অন্যান্য যুগে যা এনেছে এ যুগে আপনার জন্য তা আনেনি। দেখুন, চাইনিজ কুড়াল সহ ওই দুর্গার হাতে সবই আছে। আছে কি না? সব আছে তো? ও মা, আপনাদের মেয়ের নাম যার দুর্গা, তারা সব করে দেন তো? এখানে তো দুর্গা নামে কেউ থাকতে পারে, সে কি ওগুলো চালাতে পারেন? তো পারেন না। তাহলে আমার গৌরহরি বললেন কি জানেন, যেন সবাই যেটা চালাতে পারে আমি সেই জিনিসটা নিয়ে যাব। সবাই তো অস্ত্রবিদ্যায় পারদর্শী হতে পারে না, পারে কি সম্ভব?
তাহলে আমার গৌরহরি টেকনিকটা কত খাটিয়েছে, যে সবাই যে বিদ্যাটাকে পারবে আমি সেই বিদ্যাটাকে বিশ্বজগতে প্রচার করব। একটু বুঝতে চেষ্টা করতে হবে। গৌর লীলা তো অন্যান্য লীলায় বুঝা সহজ, কিন্তু গৌর লীলাকে বুঝা বড় কঠিন। গৌর লীলাকে হৃদয়ঙ্গম করা বড় কঠিন, বড় তাৎপর্য বিষয়ক কথা এটা। কারণ গৌর লীলায় ভগবান নিজে কখনো বলেনি আমি ভগবান। গৌর লীলায় বললেন আমি ভগবান দেখছি তোমাদের মাঝে, তোমরাই ভগবান, আমি ভক্ত। এ কথাটা কেন বলেছে? যে আমি ভক্ত তোমরা ভগবান, যাতে জগৎ জীব ওই কথাটার প্রতি উত্তরে বলে না তুমি ভগবান আমি ভক্ত, তুমি আমাকে ভক্তি দাও, আমাকে কৃপা করো, আমি যেন ভক্তির সাগরে ডুবে যেতে পারি। আমি যেন তোমার ভক্তির সরোবরে ডুবে যেতে পারি। কলির যুগের বিশেষত সবচেয়ে প্রাধান্য কেন? একটু আগে চৈতন্য চরিতামৃতের শ্লোকে বললেন অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতু উন্নাত উজ্জ্বল রাসং সা ভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুত সচির নন্দন। এই বিশেষত্বটা কি? যাহা কোন যুগে হয়নি, অনর্পিত, যাহা কোন যুগে অর্পণ করেনি। অর্পণ মানে দান করেনি, দেয়নি। কোন যুগে দেয়নি। করুণায় অবতীর্ণ, তিনি করুণা করে অবতীর্ণ হয়েছে, অবতার নয়। 10 অবতারের মধ্যে কি গৌরহরির নাম আছে নাকি? আজকে যেন পণ্ডিত গৌপার যেন কোনো কোপ না পড়ে, পণ্ডিতরা যেন ভালো হয়ে যায়, নাহলে কিন্তু পণ্ডিত গো 14 গোষ্ঠী আজকে উদ্ধার করে দেব। তাহলে করুণা করিয়া এসেছে, তাকে আনার মতো যোগ্যতা কলিহত জীবের নেই। কলিহত জীবের কি আছে যার দ্বারা ভগবানকে আনবে? আছে কি? আর কি বলুন? আপনারা যারা এই যে দুর্গা পূজা করেন, কালী পূজা করেন, সরস্বতী পূজা করেন, যত পূজা করেন, আপনার কি আছে বলুন? একটা ব্যক্তি বলতে পারবেন আমার এটা আছে, আমি এই দ্বারা পুজো করেছি? একটা ব্যক্তি আমি চাই, 1 লক্ষ লোকের মধ্যে একটা ব্যক্তি দাঁড়িয়ে যদি বলে যে আমার এই জিনিসটা আমি দিয়েছি, আসুন আমি দেখিয়ে দেব। আপনি কিচ্ছু দিতে পারেননি। কি দিয়েছেন? বলবেন আমি পুষ্প দিয়েছি। পুষ্পটা আপনার? পুষ্পকার ভগবানের। পত্র ফলং পুষ্পং পত্রং, ফল পুষ্প পত্র মানে সব গাছের পাতা নয়, তুলসী গাছের পাতা। এগুলো কি আপনার? চন্দনকার আপনার? চন্দন একটা বৃক্ষ, সে তার নিজেকে বিলিয়ে দিয়ে, নিজেকে ঘষে ঘষে তিলে তিলে আমার গোবিন্দের চরণে লেগে গেল। কিন্তু আমি মনুষ্য জন্ম ধারণ করে আমি কোনোদিন গোবিন্দ সেবায় লাগতে পারিনি। জানি সবচেয়ে বড় কথা কি? যে নৈবেদ্যটা সাজিয়েছি একটা বৃক্ষের ফল দিয়ে, ও ফলটাকে আমি সৃষ্টি করতে পারিনি। যে 1 গুণ্ডু জল এনে গোবিন্দের চরণে নিক্ষেপ করেছি, ওই নদীর জলটাও আমি সৃষ্টি করতে পারিনি।
তোমার জল তোমার ফল তোমার ফুল তোমারই সব অনন্ত কোটি মূল। জীবনে কোনদিন একটা ব্যক্তি যদি জীবনে বলে দিতে পারে যে আমার দ্বারা কোনদিন গোবিন্দ সেবা হয়েছে, আমি কি দিয়েছি? হ্যাঁ, যদি কেউ না কেউ দিয়েছে পৃথিবীতে, কারা জানো? তারা আমার মতো পাপিষ্ট নয়, যাদের দেহ মনটা গুরু গোবিন্দের চরণে চির জন্মের মতো সুপে দিয়েছে দিয়েছে, যারা আমিত্ব অহংকারকে বর্জন করে দিয়েছে যারা অভিমানীকে বর্জন করেছে, যারা জীবনে অর্জুনকে ভগবান কৃষ্ণ বলেছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে, অর্জুন জিজ্ঞাসা করেছিলেন কৃষ্ণ এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে ভক্ত তো সবাই, তবে তোমার প্রিয় ভক্ত কোনজন? শ্রেয় নয়, প্রিয়। শ্রেষ্ঠ আলাদা আর প্রিয় আলাদা। একজন সন্ত্রাসীকে ভাই বলে ভয়ে, চেয়ার ছেড়ে দেয় ভয়ে, কারণ আজ না কাল যদি আমার ক্ষতি করে দেয়, এই ভয়ে সম্মান দেখানো। আর একজন সাধুকে দেখার সাথে সাথে বাবা বলে উঠে দাঁড়িয়ে তাকে আসন পেতে দিয়ে বসবার দেওয়া, ওই সন্ত্রাসীকে বসবার দেওয়া আর এই সাধুকে বসবার দেওয়া এক নয়। এক বাবা, ওমা এক। ওটা হচ্ছে শ্রদ্ধায় ভক্তিতে, আর একটা হচ্ছে ভয়। তো ভয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়, কিন্তু প্রিয়ত্ব অর্জন করা যায় না। প্রিয়ত্ব অর্জন করতে হলে অর্জুনে জিজ্ঞাসা করলেন গোবিন্দ, ও গোবিন্দ বলো এই বিশ্ব জগতের মাঝে তোমার প্রিয় ভক্তকে? ভগবান কৃষ্ণ বললেন অর্জুন তুমি জানো না এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে আমি আদি আমি অন্ত, যে জানে আমি অনাদির আদি গোবিন্দ, গোবিন্দ যে জানে যে গোবিন্দ ভিন্ন জগতে আমি কিছু নাই, কিছু না আমায় যেমনি নাচায় তেমনি নাচি, আমায় বাঁচাইলে আমি বাঁচি, আমি খাওয়াইলে তিনি আমায় খাওয়াইলে আমি খাই, আর তিনি না খাওয়ালে আমি উপবাসে যাই। এই তত্ত্ব যে জানে স্বামী প্রিয় ভক্ত, সমানে আমার স্বামী প্রিয় ভক্ত, সে আমার প্রিয় ভক্ত। তাহলে আদিমূল কি? আমি কি দিয়েছি? জলটা কি আমার দিয়েছি? মায়েরা, আমাদের সনাতন ধর্মে একটা ছোঁয়াচে রোগ আছে। আমাদের ভাঙাতে একজন মা এখনো আছে, যদি সে নদী থেকে স্নান করে আসবার সময় যদি একটু জল আনে না গোবিন্দ সেবার জন্য, হিন্দু আর মুসলমান নেই, যদি সামনে খালি তার সামনে দিয়ে কেউ যায়, ওই ছায়াটাও যদি তার গায়ে লাগে, আবার নদীতে যে নেমে স্নান করে এই পুষ মাসের মতো আবার জল নিয়ে আসবে। যদি 10 বার যেতে হয়, এই 10 বারই নদীতে নামবে। এখনো আছে যাদের ভাঙাতে মালোপাড়া এবং বর্ণিক পাড়ায় আত্মীয় আছে, একটু খোঁজ নিলেই পাবেন, আমি নামটা বলবো না। তাহলে বুঝতে পারছেন, 10 বারও যদি হয় 10 বার জল ফেলে আবার জল আনবে, কারণ ওই ছায়াটা লেগেছে, তাতে ওই জলটা অপবিত্র হয়ে গেছে।
আচ্ছা, জল কি কখনো অপবিত্র হয়? এই হয় জল অপবিত্র? যদি জল অপবিত্র হয়, যারা কালীঘাটে স্নান করেছেন না, কালীঘাটের জল যারা খেয়েছেন, 100 গ্রামের সাথে কয়শো গ্রাম গেছে আমি বলতে পারবো না, আমি নোংরার কথাটা আর বলতে পারবো না। কারণ আমার মনে আছে, আমি একবার স্নান করতে গিয়ে নামছি ভালো, উঠবার সময় দেখি সামনেই। তাই আমার বেলায় যদি হয়েছে, এখনো তো তদ্রূপই চলছে। তাহলে জল কোনো অপবিত্র হয় না, অগ্নি কখনো অপবিত্র হয় না, তুলসী কখনো অপবিত্র হয় না, হরি নাম কখনো অপবিত্র হয় না, গীতা ভাগবত কখনো অপবিত্র হয় না। আমাদের সমাজে এই যে এসে গেল কথা, আর না বলে পারছি না, আর ওখানে একটু রাখি, তারপরে বলবানে, কিন্তু একটু এসে গেছে যখন না বলে যাচ্ছি না। বলবো না বলবো না? হ্যাঁ, লীলায় যাবানে, কিন্তু এই লীলা বুঝার আগে নিজের পরিপাটি হতে হয়, তাই না? যদি নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা না হয়, তাহলে তো লীলা হৃদয়ে থাকবে না। কলসিটার ভিতর নোংরা, যত গঙ্গা জলই দান, এই গঙ্গা জলের মান থাকবে না, কারণ নোংরা আছে। তো এই দেহ কলসিটাকে যতদিন পর্যন্ত পরিষ্কার না করা হবে, যত হরি কথাই ঢুকাও না কেন, হরি কথা অপবিত্র হয়ে যাবে। দেখুন, আমাদের সমাজে যেখানে বন্য হিন্দু বেশি আছে, এবার চেতবেন না কিন্তু, আমার কথাটা কিন্তু একটু বেয়ারা। নমো পাড়ায় তো এমনি বিচার আচার কম, কিন্তু যারা একটু বিচার আচার করেন, জায়গা বুঝে বিচার করে না, অজাগায় বিচার করে। যারা একটু বেশি সূচিবাই আছে, এরা জাগা মতো সূচিবাই করে না, অজাগায় বিচারটা করে। অজাগা কেমন? হসপিটালে যদি কেউ যায়, তো তুলসীর মালা ছিঁড়ে যেতে হয়, কি এরকম আছে না? কি আমার আছে কি না? সত্য কথা বলবেন, কি এটা করে কি না? আচ্ছা, যদি হসপিটালে যাওয়ার পরে তুলসীর মালা ছিঁড়তে হয়, যে তুলসী দ্বারা তোর 14 গোষ্ঠী পবিত্র হয়, সেই তুলসীর মালা কি কখনো অপবিত্র হয়? তোর কানের স্বর্ণটা তো ত্যাগ করলি না, 5000 টাকা দামে শাড়িটা পরে গেছিলি হসপিটালে, ওইটা ধুইলে যদি পবিত্র হয়, তাহলে অপবিত্র তুলসীর গায়ে? তোর চামড়াটা তো ওই গাড়িতে যাওয়ার সময় কত লোকের সাথে ঘষাঘষি করলি, জৈবনে কতজনের সাথে একটু ইচ্ছা করেও ঘষাঘষি করলি, সেই সময় তো চামড়া অপবিত্র হলো না। যে বস্তু পৃথিবীতে এসে সেই পবিত্র হয়ে জগৎকে পবিত্র করে, সেই তুলসীর মালাটাকে ছিঁড়ে ফেলে যে এটা অপবিত্র হয়ে গেছে, বলছে কেন? ওইটার ভিতরে সুতো ছিল। কি আছে কি না বলুন? এটা করে কি না? ওরা বুকার সাহায্যে, ওই বুকার রাজ্যে মূর্খের স্বর্গে বসবাস করছে। ওরা মূর্খ, ওরা জানে না হওয়া থেকে মরা পর্যন্ত সনাতনী ধর্মে যারা জন্মগ্রহণ করছে সবারই তুলসী প্রয়োজন, আর তুলসী কখনো অপবিত্র হয় না। আচ্ছা দেখুন, সনাতন ধর্মের কি গুণের বর্ণনা আর করবো, এই গুণ বর্ণনা করতে করতে এখন মুখ ব্যথা হয়ে গেছে। এই বোকা জাতি কত বড় বোকা জাতি! আপনার ছেলে, আপনার ঘরে যদি একজন মুসলমান ঢুকতে যায়, তা অপবিত্র হয়ে যায় ঘর। কি হে হে হে, কি ওই হেটা একেবারে কায়দা মতো জায়গায় পড়ছে, ওনরা হে দেয় আমার কথার মধ্যেই পড়ছে। তো এই যে কি এরকম ছিল কি না বলুন, সত্য কথা বলুন, যে ব্রাহ্মণ বাড়ি যদি নিচ জাতির কোনো ছেলে যেত, ঘর অপবিত্র হয়ে যায়নি? কি সাহা বাড়ি যদি মুচির মেতরের ছেলে আজও গেলেও ঢুকবার দেবেন না এখনো। আচ্ছা, আপনার ছেলে যখন ওই মাদারীপুর ভালো রেস্টুরেন্টে জম্বের গেলা গেলে, ছেলেটারা কি ত্যাগ করছেন? হ্যাঁ, এখানে যত যুবক সমাজ আছে যারা একই হোটেলে বিফ এবং মুরগি এবং ছাগল, যে হোটেলে রান্না হয় 3 প্রকারের মাংস, ওই হোটেলে যে কয় হিন্দু খাইছে প্রত্যেকটাই ওই খাইছে। যদি বলে কেন,
আমি দেখাই দেবো একেবারে প্রমাণ সহ। অর্থাৎ একটার জল একটু কমিয়ে গেলে একই কড়াইতে রান্না করে একই বাবুর্চি, একটার জল একটু কমিয়ে গেলে সাইডাতে মাইরিয়ে দেয় না, এর কোনো নিশ্চয়তা আছে নাকি? এই তাই যারা এই যে সোয়াইছে বের আমি ঢুকছো, তাই তোমার ছেলেটারে ট্যাগ করছো কি কথা কি? এই যুব সমাজ ভালো করে একটু বেড়ে নিয়ে ঢুকাইও আজকের কথাটা। পাইলেই তো হালিম খাও, খাওয়া রে জম্বের খাওয়া খাইও, জাত গোষ্ঠী নিয়ে খাইও, মার জন্য একটু নিয়ে যাইও। বুঝতে পারছেন না? ওই আগে আমরা ছোটবেলায় শনি পুজোর প্রসাদ খেতে গেলে বলতাম ঘটি নিয়ে যেতাম, এখন যাই কিনা তা জানি না। তো ঘটি নিয়ে বলতাম আমার দাদারটা দাও, আমার মারটা দাও, আমার বাবারটা দাও। তো ওই যেগুলো রেস্টুরেন্টে যাইয়ে খাও না, ওইটা মা বাবার জন্য নইয়ে আইসো। আর কিছু বললাম না, এটা একটু চিকনে দিলাম। কি কষ্ট পাচ্ছেন নাকি? কি বাবারা কষ্ট আছে? যারা খায় তাকে একটু রাগ ঠেকতেছে না? আবার আরাটায় ভাবতেছে আমি যে যাই খাই গুসাই জানলো কি করি। তবে আজকে আমি বলছি না, একটু পরিষ্কার না করলে হবে না, একটু পরিষ্কার করার প্রয়োজন আছে। মুসলমান বাড়ি খেতে কোনো নিষেধ নেই, খ্রিস্টান বাড়ি খেতে কোনো নিষেধ নেই, কিন্তু নিষেধ আছে কোনটা? তোমার স্বধর্মে যেটা অখাদ্য, সেই লেশ যেখানে আছে সেইটা তুমি গ্রহণ করিতে পারিবে না। কথাটা বোঝো? সনাতন ধর্ম এমন একটা ধর্ম, কোন মনুষ্যকে ছোট করে দেখার কোনো অধিকার নেই। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, কোন জাতিকে কোন ধর্মকে ছোট করে দেখার কোনো অধিকার নেই। যদি কেউ করে সে মূর্খ। কি রাগ করছেন নাকি? কথাটা কি সত্য না মিথ্যা? তাহলে আজকে গৌরহরি কি দিতে এসেছে ওটা বলবান, আগে আপনারা কি দিচ্ছেন ভগবান এইটা একটু বলে নিলাম। তাহলে কি করছেন দেখুন, জলের কোনো দোষ নেই। জলের দোষ আছে? একই জলে ব্রাহ্মণ মুসি চন্ডাল সবাই কি শুচি কিনা? হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে এই নদীর জলে স্নান করেননি? আচ্ছা, তাহলে যে জল দেয় এই 14 গোষ্ঠী শুচি হচ্ছেন, তো সেই একজন ব্যক্তির ছায়া যদি আপনার গায়ে পড়ে, তাতে যদি জল অপবিত্র হয়, তাহলে আপনি কেমন ধার্মিক হয়েছেন? আপনি ধার্মিক? তাহলে কি ধর্মের নামে আপনি ভণ্ডামি করছেন এবং ধর্মের নামে অধর্মকে ছড়িয়ে দিয়ে সনাতন ধর্মটাকে হিয়পূর্ণ করছেন। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, বিশ্ব জগতের অপবিত্রকে পবিত্র করার মতো যোগ্যতা সনাতন ধর্মে আছে। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত অপবিত্রকেও পবিত্র করার মতো যোগ্যতাই সনাতন ধর্মে আছে। আছে কিনা? তাহলে গীতা পাঠ করতে যেখানে সেখানে যেখানে যাবেন একটা গীতা রাখতে কি দোষ আছে? আপনি হোস্টেলে থাকেন, সে যুবক ছেলে হোস্টেলে বসেও গীতা অধ্যয়ন করতে হবে, কারণ হোস্টেলেও তোমার গীতাকে অপবিত্র করার মতো যোগ্যতা পৃথিবীতে কোনো পাপ, এত বড় পাপ সৃষ্টি হয় নাই। কি আমার গীতা কি সামান্য জিনিস? যদি একজন ছুঁইলে, একজন মুসলমান ছিল যদি আমার গীতা অপবিত্র হয়ে যায়, তাহলে গীতার তো মুসলমানই বড়, একে বড়। আমি ছুঁইলে যদি তোর ভগবান অপবিত্র হয়, ওই সাতার ভগবানের পূজা আমি গোপীনাথ করি না, কারণ ওর সে তাইলে ওই ভগবানের আমি গোপীনাথ বড়, কারণ আমি ছুঁইলে যদি অপবিত্র হয় তাহলে তোর পবিত্রতা নেই। আমি সেই ভগবানের পূজা করি যে ভগবানকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বেবিচারী যদি হয়, পতিতায়ও যদি ভগবানকে স্পর্শ করে সেই পতিতাও পবিত্র হয়ে যাবে। আমি সেই ভগবানের পূজা করি যে ভগবানের নাম বদনে উচ্চারণ করলে পরে পতিতা পর্যন্ত সৎ চরিত্রের অধিকারী হয়, তিনি আমার ভগবান গৌর হরি। তিনি কে? ভগবান। কথাটা বোঝার চেষ্টা করতে হবে। যেখানে আজকে যে কথাটা মহাপ্রভু বলাচ্ছেন, এই কথাটাকে একটু বোঝার চেষ্টা করতে হবে। ভগবানকে অপবিত্র করার মতো যোগ্যতা পৃথিবীতে কারো নেই। ওইটা অপবিত্র হয়ে গেছে, সেইটা অপবিত্র হয়ে গেছে। এই কোনটা কি হয়েছে? কি ভাব হয়েছে? চুপ করে থাকবা
না বলছো ভালো মা, এখন কথা বলা যাবে না, কালকে সকালে আসবা, তোমার ছেলের সাথে প্রাণ ভরিয়ে কথা বলবা। আর এখনই কথা বললে কিন্তু তোমারে গাই লিব না, তোমার মারে গাই লিব, কারণ তুমি তো আমার মা। নিজের মার সাথে তো খারাপ ব্যবহার করা যায় না। করা যায়? মার সাথে ছেলে খারাপ ব্যবহার করতে পারে? একজনের সাথে পারে। বলেন তো কি মার মা আমার কি হয়? হ্যাঁ, ওই হারামজাদারা এখনো, কারণ তো ওখানে তো বিয়ে করেনি, কার সাথে কি সম্পর্কটা ওরা বোঝে না। দিদিমা ওটাও দি গেছে তালারাইয়ে, গেছে তার কাটি গেছে, কারণ মার মা হয় ঠাকুমা, এইটা তার কাটা কথা না, অর্থাৎ দিদিমা। কিন্তু আগের দিনের ডাক নাই তো, আগে বলতো আজিমা, আর এখন হয়েছে দিদিমা। তাই বোঝো, যদি কেউ কথা বলো তাহলে ওই গুড়ায় জল ঢালি দেব। ওই তো ভালো, এই তো কথা হয়েছে সিধা। তাই যাই হোক, ওখানে আর যাব না, কথা জানু হয় না, কারণ মন এখন খেপিয়ে গেছে। কোন জায়গার থেকে ফুট করে উঠবেন, কোনটারে বসান দেবো তা বলা যাবে না। তাই এই জন্য ধৈর্য ধরে বসে থাকবেন। আজকে আলোচনা চলবে যত সময় গৌর হরি চালায়, নাকি? রাধে রাধে। প্রসাদের ব্যবস্থাও আছে, খবরদার আবার না প্রসাদ পাইয়ে কেউ যাবেন না। তাই বলে এখন বন্ধ করছি না, একটু স্মরণ করাই দিলাম, কারণ কলিযুগে ধর্ম তো খাওয়ার ধর্মই বেশি। খাবার যে জায়গা নাই, লোক কম। কলিযুগে বর্তমান আমার মতো ভক্ত হচ্ছে কাক ভক্ত। যেমন ভাত ছিটালে কাকের অভাব হয় না, ভালো প্রসাদের ব্যবস্থা করলে ভক্তের অভাব হয় না। আর যদি একটু চিনি দিয়ে দেয় তার ভক্ত যাবার চাই না। কি বলুন বাবা, কথা কি সত্য না মিথ্যা? তো সবাই যদি সত্য বলেন তাহলে কি এইগুলা করে কারা? তাহলে আপনারা যখন সত্যের উপরে সিল মারতেছেন, তাহলে আপনাদের দ্বারা তো এই কাজ হয় না। তাহলে এইগুলো কারা? ওই কটার ধৈর্য ধরে এরপরে আমার একটু চিনেই দেবেন। যাক, রাধে রাধে। আরে আসে তো কিছু, আসে দফা সারবার, এই দফা সারার দরকার নেই। যেমন কিছু কিছু না, ওটা পর্বায় বলবা না, ওটা এখন বলবো না, আমি যেটা বলছি তাই শুনুন। তাহলে সনাতন ধর্মের গীতাকে অপবিত্র করার মতো যোগ্যতা পৃথিবীতে কারো? অগ্নি কি অপবিত্র হয়? আজকে সকালেই তো সনাতন ধর্মের কি নিয়ম বুঝতে পারছেন? আমি একটু বলি, সনাতন ধর্মের দোষ না, এটা হলো কিছু যুব সমাজের দোষ। সবচেয়ে পৃথিবীর মাঝে বলেন তো চরিত্রহীন কোন জিনিস? যার চরিত্র মোটেই ঠিক থাকে না। একটা মহিলা যদি 3-4 স্বামীর ঘর করে, তারে কি বলে? চরিত্রহীন বলে না? তো তার চেয়ে অধিক একটা বস্তু আছে, তার চরিত্রই ঠিক নাই, বলেন তো। আরে সাবান তো ময়লা কাটে, তবু এটাও না। আপনাদের যদি কাউরে একটা আপেল কামড়িয়ে, ভগবানের প্রসাদ আস্তা আপেল দিছি, আমি একটু কামড়াইয়ে দিয়ে যদি আপনাদের দিই, অনেকেই খাবেন না? খাবে? কামড়ানোটা খাবো না। আরে বাদ দেন, ওইলো পরে এটা বাইরে যাচ্ছে, কিংবা আমার ভিতরে কোনো রোগ থাকতে পারে। আজকে সকালে গেছি হাঁটার জন্য ওই পাশে, তা 3 জনে যা গল্প শুরু করছে, আমার আগের দিন থাকলে ঠাইসি ধরতাম 3টারেই। কারণ কথাবার্তা যা স্রোস, বলবো না কিছু। এটাই বিড়ি ধরাইতেছে। আমি ওর কাছে বান্দরের বাচ্চা না হনুমানের বাচ্চা, তাই ওদের গায়ে লাগেনি। আমি ওখানে বসা, পার্শ্ববর্তী একটা মুসলমান ছেলে যদিও আসতো, একজন সাধুকে দেখলে আজও মুসলমানের সম্মান দেয়, বিড়িটাকে ফেলে দেয়। আর এই জানোয়ারগুলো সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, এই জানোয়ারগুলো এখনো ভগবানকে এবং তার ভক্তকে সম্মান দেওয়া শেখে না। এগুলোকে জানোয়ার বলি আমি। এর কারণ হচ্ছে আমি নিজে তার ভুক্তভোগী। চলুন আপনি আমার ভাঙাতে শিলাধাচ্ছর গলে পড়ে যে 2-1টা ছেলে বিড়ি সিগারেট খেলে, যদি আমি রাস্তা দিয়ে নামি, ওরা মুসলমান হলেও আগে সিগারেটটা সেরে, কিংবা ভ্যানালারাও সেরে ফেলায়। আর আমার সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার সামনে দিয়ে আবার আর একজনকে আমার এই বিড়ির এক টান দে। দেহটা তো তাজা মোটা কম নয়, এই দেহ একদিন থাকবে না। আজও ভদ্র হও, অভদ্র হইও না, ভক্ত হওয়ার চেষ্টা করো। একটা সিগারেট 20 জনে টেনে কি চমৎকার করে খাচ্ছে, চুমা দিচ্ছে। ওর এই সিগারেটের চরিত্রহীন কোনো জিনিস আছে নাকি? 20 জনে যেটা টানে,
ওইটা ওদের কাছে মধুর মতো লাগে, কিন্তু ভগবানের প্রসাদ কয় আমি ওই আইঠিয়ে খাবার যাব নাকি? বলে কিনা বলুন? হ্যাঁ, ওইটা হয় উশিষ্ট, আর সিগারেট কোনো উশিষ্ট হয় না। আর গাঁজাখোরের তো কোনো কথাই নাই, গাঁজায় টান দিয়ে একেবারে চিতইয়ে পড়ে। এইগুলো কি সনাতন ধর্মের মধ্যে পড়ে? এটা কি ধর্ম? না, সনাতন ধর্ম হচ্ছে পুত পবিত্র ধর্ম, যাকে হৃদয়ে ধারণ করলে মনুষ্যত্ব জাগ্রত হয়, মানুষের কলঙ্ক সব দূরীভূত হয়ে সচ্চরিত্রের অধিকারী হয়ে বিশ্বজগতে ভালোবাসার পাত্র হয়। তাহলে পবিত্র কি? গীতা অগ্নি কি অপবিত্র না পবিত্র? অগ্নিতে কি হয়? বিষের বিষক্রিয়াও নষ্ট করে দেয়, দেয় কিনা? এই বিষক্রিয়া নষ্ট করে কিনা? তাহলে অগ্নি কি অপবিত্র? তো একজন মুসলমানের দোকানের মেজবাতি কিনে আনলে তো আর আগুন ধরায় আনলে তো আর অপবিত্র হয় না, অপবিত্র হবে? তা যদি অপবিত্র না হয়, তাহলে সনাতন ধর্মের পবিত্র কি আর অপবিত্র কি, এই বোধগম্যটা আমাদের একান্ত প্রয়োজন আছে কিনা? আছে কিনা? আর একটা আছে আমাদের মায়েদের মধ্যে বেশি। আমাকে এই আসবো জেনে একটা মা ফোন করেছে, আমাকে বলছে বাবা আমার বাড়ি কুমোরটাক। তাই আমি বলছি কি? বলছে আপনি কৃপা করে বলে দেবেন আমাদের বংশে যদি কেউ মারা যায় আমরা কি পুজো দিতে পারবো কিনা। মারা গেছে কার? আমার বংশের। দোষ হয়েছে কার? ভগবানের। কেমন? শাস্ত্রে লিখেছেন দেবতা পূজা নিষিদ্ধ, কিন্তু কৃষ্ণ পূজা নিত্য নৈমিত্য ঔষধ অবস্থায়ও কোনো কৃষ্ণ পূজার কোনো নিষেধাজ্ঞা নেই। আপনার বাবা মারা গেছে, আপনি যে 11 দিন 15 দিন 13 দিন 1 মাসের মধ্যে যে আপনি মারা যাবেন না, এর কোনো লাইফ গ্যারান্টি আছে? হ্যাঁ, এই বাংলাদেশে এমন ইতিহাস আছে, বাবাকে দাহন করিয়ে এসেই ছেলে আর ঘরেও যেতে পারে নাই, আবার ছেলের শ্মশানও দাউ দাউ করে চলেছে। বাবা শোনেননি আপনারা? অনেক কিছুদিন আগেও একটা ঘটেছে। তাহলে এগুলো কি জানেন? আমি কখনো মৃত্যু হব, মৃত্যু অবশ্যম্ভাবী, অবধারিত মৃত্যু, জন্মিলে তার মৃত্যু হবে। কিন্তু যদি আমি 1 সেকেন্ডের জন্য, একটা দিনের জন্য যদি ভগবত ভজন থেকে বঞ্চিত হয়ে যাই, ওই দিনটা আর আমি খুঁজে কোনোদিন পাবো না। এজন্য হরি নামের কোনো অসহ্য নেই। হরি নামের যদি অসহ্য থাকতো, শ্মশানে মরাটাকে কাঁধে নিয়েও বলে বলো হরি, তাহলে কি হরি বল বলছে না? হরি নাম করছে না? ওখানেও কৃষ্ণ নাম করছে। তাহলে হরি নামের কোনো ঔষধ নেই। যদি থাকতো তাহলে শ্মশানে হরি নাম করা যেত না, ওই মৃত্যু ব্যক্তিকে কাঁধে নিয়েও হরি নাম করা হতো না। তাহলে সবার জানতে হবে হরি নামের কোনো কালাকাল, ক্ষেত্র অক্ষেত্র কোনো বিচার নেই। মহাপ্রভুর এই হরি নাম এত পুত পবিত্র। তাই এজন্য বলছি, যাহা কোনো যুগে অর্পণ হয়নি সেটাই কলির যুগে দিয়েছে। কে দিয়েছে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।